মহাভারত যুদ্ধে বিজয়ী হওয়ার পর পাণ্ডবরা ৩৬ বছর হস্তিনাপুরে রাজত্ব করেন। তারপর অনেক ধরনের অমঙ্গলজনক ঘটনা শুরু হতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারীর দ্বারা অভিশাপ প্রাপ্ত হন ও তার শ্রীকৃষ্ণের পুত্র শ্যাম ঋষিদের দ্বারা অভিশাপ প্রাপ্ত হওয়ার কারণে যদুবংশীরা নিজেদের মধ্যেই লড়াই করে নির্বংশ হয়ে যান। এরপরে বলরাম দেবও সমাধি ধারণ করেন এবং নিজের প্রাণ ত্যাগ করেন এবং এরপরে শ্রীকৃষ্ণ ও শ্রীকারীর দ্বারা নিক্ষিপ্ত বাণে তার শরীর ত্যাগ করলেন। এরপর এই সংবাদ যখন পাণ্ডবদের কাছে পৌঁছালো তখন তারাও দ্রৌপদীকে নিয়ে পরলোক যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তার জন্য তারা সশরীরে স্বর্গে যাওয়ার জন্য প্রস্থান করলেন। কিন্তু দর্শকগণ, আপনারা কি জানেন, এই স্বর্গযাত্রায় যুধিষ্ঠিরকে অনেক পরীক্ষা উত্তীর্ণ করে তারপর পৌঁছাতে হয়েছিল স্বর্গে। নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই জ্ঞানচক্ষু চ্যানেলে। যুধিষ্ঠির স্বর্গের যাত্রা শুরুর আগে যুযুৎসুকে ডেকে রাজ্যের সমস্ত ভার দিয়ে অভিমন্যুর পুত্র পরীক্ষিতের রাজ্যাভিষেক করে দেন। এরপর পাণ্ডবগণ ও দ্রৌপদী সন্ন্যাসী বেশ ধারণ করে স্বর্গের পথে এগিয়ে চললেন। কিন্তু তারা যখনই হস্তিনাপুরের সীমানা শেষ করে এগোতে লাগলেন তখনই একটি কুকুরও তাদের সাথে এগোতে লাগলো। এই দেখে ভীম, নকুল ও সহদেব বড়ই আশ্চর্য হলেন। তা দেখে যুধিষ্ঠির বলল, এই কুকুরটি আমার প্রতি অনুগত, তাই সে আমার সাথে যেতে চায়। এরপর পাণ্ডবগণ ও দ্রৌপদী অনেক নদী ও তীর্থ ভ্রমণ করতে করতে এগোতে থাকলেন। তারপর অবশেষে তারা লাল সাগর পর্যন্ত পৌঁছে গেলেন। এই যাত্রাতে অর্জুন তার গান্ডীব ও অক্ষয় তর্পসের লোভ ত্যাগ করতে পারেননি, যার কারণ হেতু অগ্নিদেব লাল সাগরে প্রকট হন এবং অর্জুনকে তার গান্ডীব ও অক্ষয় তর্পসকে ত্যাগ করে এগিয়ে যেতে বলেন। তারপর অর্জুন সেই বস্তুগুলিকে অনিচ্ছা সত্ত্বেও ত্যাগ করলেন। তারপর পাণ্ডবরা ভারত ভ্রমণ হেতু উত্তরের দিকে এগোতে লাগলেন। এইভাবে যাত্রা করতে করতে তারা হিমালয়ে পৌঁছে গেলেন। তারা সেখানে কেদারনাথ রূপে বিরাজমান ভগবান শিবের দর্শন করলেন এবং ভগবান শিব তাদের পরিজন হত্যার পাপ থেকে মুক্তি দিলেন। এবং এরপর তারা এগোতে এগোতে দেখতে পেল বালিতে ভরা এক সমুদ্র এবং এরপরে সুমেরু পর্বতের দর্শন করে তারা সশরীরে স্বর্গের দিকে এগোতে থাকলেন। তারপর হঠাৎই ইন্দ্রদেব প্রকার হলেন এবং যুধিষ্ঠিরকে বললেন, আমি তোমাদের স্বর্গে নিয়ে যেতে এসেছি, আমার সাথে চলো। তখন যুধিষ্ঠির বলল, প্রভু, আমরা মানুষ, আমরা আপনার সাথে স্বর্গে যেতে পারি না। আমরা আমাদের নিজেদের পরিশ্রম দ্বারা স্বর্গে যাওয়াই উচিত মনে করি। ইন্দ্রদেব এই কথা শুনে প্রসন্ন হয়ে সেখান থেকে প্রস্থান করলেন। এরপর পাণ্ডবগণ, দ্রৌপদী ও সেই কুকুর এগোতে লাগল। তার কিছুক্ষণ পরে হঠাৎই দ্রৌপদী মাটিতে পড়ে গেলেন। তখন ভীম জিজ্ঞাসা করল, এর কি কারণ? যুধিষ্ঠির বললেন, দ্রৌপদী আমাদের সবাইকে বিবাহ করেছিল ঠিকই, কিন্তু সে অর্জুনকেই সব থেকে বেশি ভালোবাসত, এই কারণে সে পাপগ্রস্ত হয়েছে। এই বলে দ্রৌপদীকে সেই স্থানে রেখেই পাণ্ডবগণ ও সেই কুকুর এগোতে লাগলেন। এর কিছুক্ষণ পরে সহদেবও পড়ে গেল মাটিতে। তখন ভীম আবার যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করল যে কেন সহদেব মাটিতে পড়ে গেল। তখন যুধিষ্ঠির বললেন, সহদেব নিজের থেকে অন্য কাউকে বিদ্যমান মনে করত না, সেই পাপের কারণেই সে পাপগ্রস্ত হয়েছে, আর তাই সে ভুলে উদ্ধৃত হয়েছে। একইভাবে কিছুক্ষণ পরে নকুলও পড়ে গেল। তখন ভীম জিজ্ঞাসা করল, নকুল কি পাপ করেছিল যার কারণে সে পড়ে গেল? যুধিষ্ঠির বলল, নকুল নিজের রূপ নিয়ে খুবই অহংকারী ছিল, এই পাপেই তার আজ এই অবস্থা। এর কিছুক্ষণ পরে একইভাবে অর্জুনও মাটিতে পড়ে গেল। তখন যুধিষ্ঠির ভীমকে বলল, অর্জুনের নিজের ধনুর্বিদ্যার প্রতি এতটাই অহংকার ছিল, সে মনে করত একদিনেই সে সমস্ত যুদ্ধ শেষ করতে পারে ও সমস্ত শত্রুদের বিনাশ করতে পারে, কিন্তু তা সে কখনোই পারেনি, আর এই পাপের কারণেই অর্জুনও পাপগ্রস্ত হয়েছে। এর কিছুক্ষণ পরে ভীমও একইভাবে মাটিতে পড়ে গেল। যুধিষ্ঠির তখন বলল, তোমার খাদ্যের প্রতি অধিক লোভ ছিল এবং তুমি নিজেকে সব থেকে বলবান মনে করতে, এই কারণে
আজ তুমিও পাপগ্রস্ত। এই বলে যুধিষ্ঠির ও সেই কুকুরটি এগিয়ে চলল স্বর্গের পথে। কিছুক্ষণ চলার পর যুধিষ্ঠির ও সেই কুকুরটি পৌঁছে গেল স্বর্গের দ্বারে। এই সময় ধর্মরাজ চোখ প্রকট হলেন সেইখানে। তখন বললেন যে তুমি তো স্বর্গে প্রবেশ করতে পারবে, কিন্তু তোমার সাথে এই কুকুরটি স্বর্গে প্রবেশ করতে পারবে না। যুধিষ্ঠির বলল, এই কুকুরটি আমার পরম ভক্ত, একে আমার সাথে স্বর্গে প্রবেশের অনুমতি দিন। কিন্তু ধর্মরাজ কিছুতেই রাজি হলেন না। অনেক বলার পরও যুধিষ্ঠির যখন ধর্মরাজকে রাজি করতে পারলেন না, কিন্তু যুধিষ্ঠিরও সেই কুকুরটিকে ছাড়া স্বর্গে প্রবেশ করতে রাজি হলেন না। তার কিছুক্ষণ পরেই হঠাৎ যুধিষ্ঠির দেখলেন যে সেই কুকুরটির স্থানে দাঁড়িয়ে আছেন যমরাজ। তখন যুধিষ্ঠিরের আর বুঝতে বাকি থাকলো না যে ওই কুকুর রূপে যমরাজই তার পরীক্ষা নিচ্ছিলেন। তারপর ধর্মরাজ যুধিষ্ঠিরকে নিয়ে স্বর্গে প্রবেশ করলেন। যুধিষ্ঠির যখন স্বর্গে প্রবেশ করল, তখন সে আশ্চর্য হয়ে গেল। যেখানে তার ভাই ও দ্রৌপদী কেউই ছিল না, সেখানে সিংহাসনে বসে আছে দুর্যোধন। তখন যুধিষ্ঠির ইন্দ্রদেবকে বললেন যে যেখানে আমার ভাই ও দ্রৌপদী আছে আমি সেখানে থাকবো, আমাকে নিয়ে চলুন তাদের কাছে। তখন ইন্দ্রদেব বললেন যে তোমার যদি এই ইচ্ছা হয় তাহলে তুমি এই দেবদূতের সাথে চলে যাও, সে তোমাকে তোমার ভাইদের কাছে নিয়ে যাবে। এরপর সেই দূত যুধিষ্ঠিরকে নিয়ে এক দুর্গম, অন্ধকার ও ভয়ানক দুর্গন্ধযুক্ত পথ দিয়ে এগিয়ে যেতে লাগলো। যুধিষ্ঠির যত এগোলো দেখল চারিদিকে সারি সারি মৃতদেহ ও কালো কালো শকুন এবং অদ্ভুত রূপে শিয়াল ঘুরছে। অতি ভয়ঙ্কর তাদের রূপ। যুধিষ্ঠির আরও দেখতে পেল চারিদিকে ছেয়ে রয়েছে সারি সারি অন্ধকার আর স্তূপাচ্ছন্ন নানা আকৃতির নানান রকম জন্তু জানোয়ার, এবং চারদিক থেকে অতি ভয়ঙ্কর সব আওয়াজ আসছে। এই স্থানটি ছিল আসলে অশিপত্র নামের এক নরক। এইসব দেখে যুধিষ্ঠির দূতকে বললেন তাকে এই পথে আর কতক্ষণ যেতে হবে। তখন দূত বলল, ইন্দ্রদেব আমাকে বলেছিলেন যে আপনি ক্লান্ত হয়ে পড়লেন, তাহলে আপনাকে স্বর্গে ফেরত নিয়ে যেতে। তখন যুধিষ্ঠির ঠিক করল যে সে আবার দূতের সাথে স্বর্গে ফিরে যাবে। কিন্তু যুধিষ্ঠির যখনই ফিরে আসছিল, তখন সে অনেক মানুষের আত্মচিৎকার শুনতে পায়। সে থেমে যায় সেখানে এবং দূতকে জিজ্ঞাসা করল, এরা কারা? এরা কেনই বা এত চিৎকার করছে আর আমাকে ডাকছে? তখন দূত বলল, এরাই আপনার 4 ভাই ও দ্রৌপদী। এই শুনে যুধিষ্ঠির বললেন যে আমার ভাইরা যদি আমি এই স্থানে থাকলেই খুশি হয়, তাহলে তুমি ফিরে যাও, আমি এখানেই থাকবো আমার ভাই ও দ্রৌপদীদের সাথে। এরপর দূত তখনই ফিরে গিয়ে ইন্দ্রদেবকে সেই ঘটনা জানালেন। ইন্দ্রদেব শোনা মাত্রই স্বর্গ ত্যাগ করে তৎক্ষণাৎ যুধিষ্ঠিরের কাছে পৌঁছালেন। দেবতার প্রবেশ মাত্রই সেই স্থানে তৎক্ষণাৎ বদলে গেল। চারিদিকে আলো ও সুগন্ধ বাতাবরণ তৈরি হলো। এই সমস্ত দেখে যুধিষ্ঠির দেবরাজকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই কিরূপ মায়া, আমি কিছুই বুঝতে পারছি না। এই শুনে ইন্দ্রদেব বললেন, তুমি দ্রোণাচার্যকে অশ্বত্থামার মৃত্যুর সংবাদ দিয়েছিলে এবং ছলে তার বধ ঘটিয়েছিলে। সেই পাপের কারণে তোমাকে ছলনার দ্বারা নরকে নিয়ে আসা হয়েছিল। আজ তোমার পাপস্খলন হলো। এইবার তুমি আমার সাথে স্বর্গে চলো, সেখানে তোমার ভাই ও সমস্ত বীরেরা আগেই পৌঁছে গেছে। এরপর যুধিষ্ঠির দেবনদী গঙ্গাতে স্নান করে তার মানব শরীর ত্যাগ করে স্বর্গে প্রবেশ করলেন এবং সেখানে তিনি দেখতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন। তার দর্শন করলেন এবং দেখলেন অর্জুন তার সেবা করছে এবং ভীমও তার পিতা পবনদেবের মতোই পরাক্রমী হয়ে বায়ুদেবের পাশেই বিরাজ করছেন। তাকে আসতে দেখে অর্জুন ও শ্রীকৃষ্ণ তাকে আলিঙ্গন করে অভ্যর্থনা করলেন। এরপর যুধিষ্ঠির দেখল কর্ণ তার পিতা সূর্যদেবের মতোই তেজ নিয়ে সূর্যদেবের পাশেই প্রতিষ্ঠিত হয়ে আছেন এবং সহদেব ও নকুল অশ্বিনী কুমারের সাথে বসে আছেন। এরপর ইন্দ্রদেব যুধিষ্ঠিরকে বললেন, এই যে তুমি ভগবতী লক্ষ্মী দেবীকে দেখছো, তার স্বরূপই দ্রৌপদী ছিল। তারপর আরও বিস্তারে
সমস্ত বীরদের অবস্থান বর্ণনা করলেন। তো দর্শকবৃন্দ, আশা করি আপনাদের আজকের এই ঘটনা পছন্দ হয়েছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।